ক্লাসটি শুরু করি। আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের 85তম ব্যাচের নবম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক পেজ ক্রিয়েশন এবং অপটিমাইজেশন ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে এটি ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়, এবং ফেসবুকে পেজটা ক্রিয়েট করে কিভাবে আমরা আমাদের বিজনেসটা রান করতে পারি। তো প্রথমে কথা হলো ফেসবুকে পেজটা আমরা কি জন্য ক্রিয়েট করে থাকি। তো ফেসবুকে পেজটা আমরা এই কারণে ক্রিয়েট করি যে আমরা যদি বিজনেস করতে চাই, ধরেন আপনার একটি বিজনেস আছে, তো আপনি চাচ্ছেন ফেসবুক দিয়ে সেই বিজনেসটাকে রান করতে, তখন আমরা নর্মালি বিজনেস পেজটা ক্রিয়েট করে থাকি। তো বিষয়টা কিরকম? বিষয় ধরেন আপনার একটি খাবারের বিজনেস আছে অথবা একটি কাপড়ের বিজনেস আছে। তো সেটা আপনি আপনার কাস্টমারের কাছে কাস্টমার গেইন করতে চাচ্ছেন ফেসবুক থেকে, তখন আপনার কি দরকার? একটি ফেসবুক পেজ দরকার। তো এই কারণে আমরা ফেসবুক পেজ আর কি করে থাকি। যেমন আমাদের আমার একটি ফেসবুক পেজ আছে, সেটা আপনাদের দেখাই আরো বেশি বেটার হবে। এবং একটি ফেসবুক পেজকে আমরা এর সাথে আমি একটা জিনিস বুঝাই। আমাদের ফেসবুক পেজকে যদি আমরা খুবই ভালো মতো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করি, তাহলে কিন্তু আমার খুব ভালো মতো ক্লায়েন্টও পেতে পারি। তো কিরকম আমি বুঝাতে চাই, বুঝিয়ে দিই। প্রথমত কথা, আমাদের আজকের ক্লাস কিন্তু সম্পূর্ণ আমরা মোবাইলেও করতে পারবো। এটা আগে খুব ভালো মতো আগে বুঝিয়ে দিই। নেক্সট হলো ফেসবুকের বিজনেস পেজগুলো। আমাদের ফেসবুকের আমাদের যদি কোনো বিজনেস থাকে, এটি আমরা ফেসবুকের মাধ্যমে আর কি করব, তার জন্য আর কি ফেসবুক বিজনেসটি আর পেজটি আর কি করে থাকি। তো আমি আপনাদেরকে বুঝেই তাদেরকে ভালো মতো বুঝতে পারবো। যেমন আমার একটি বিজনেস পেজ আছে, বিজনেস রান করছি আর কি আমি, সেটা হলো নেক্সট রেট। আমার পেজের নাম হলো নেক্সট রেট। ওকে। তো আমি কি সেল করছি? আমি সেল করি হলো টি শার্ট। তো আমার টি শার্টের নাম হলো আম, আমার নিজের টি শার্টের নাম নিজেই ভুলে গেছি, কয়েকদিন ধরে ই করা হয় না। তো আমি আমার নিজ পেজে আর কি ঢুকিয়ে আপনি দেখাই। এটা হলো আমার পেজ। তো আমি এখানে অনেক ধরনের জিনিস আমি সেল সেলের জন্য রেখেছি। তো একটা জিনিস আপনাদের দেখানোর জন্য আমি এখানে এসেছি, দাঁড়ান দেখি। যেমন কেউ যদি ধরেন আমার এটা দিয়ে সার্চ দেয়, ধরেন আমি এখানে সার্চ দিলাম গুচি সোয়েট শার্ট, ঠিক আছে। এরপরে আমি লিখলাম আমার পেজের নাম নেক্সট রেট রেট। ওকে। এটুকু দিয়ে যদি সার্চ দিই, তাহলে দেখেন আমি কিন্তু ইনকগনিটো মোডে আছি। ইনকগনিটো মোড কিন্তু আমরা খুব ভালো মতো জানি। ইনকগনিটো মোডে সার্চ দেওয়া সত্ত্বেও আমার পেজটি কিন্তু সবার প্রথমে এসেছে। আমরা কি দেখতে পেরেছি? তো আমার যেহেতু পেজটি সবার আগে এসেছে, তার মানে কি? তার মানে কিন্তু আমার পেজে সেল আসার সম্ভাবনা বেশি। আমি কি বোঝাতে পেরেছি? দেখেন আমি এখানে যদি ঢুকি, তাহলে কিন্তু আমার পেজটি একটু আগে যে দেখিয়েছিলাম, এই পেজটি কিন্তু এসেছে। তো কথা হলো এই পেজটি কেন এসেছে? কেউ যদি এই প্রোডাক্টটি চায়, গুচি সোয়েট শার্ট, গুচি সম্পর্কে আমরা অনেকেই জানি, ঠিক আছে। গুচির যদি সোয়েট শার্ট চায়, গুচি বানান ভুল, গুচি সোয়েট শার্ট চায়, এবং আমার আমার পেজ সম্পর্কে যদি সে জানে, তাহলে জাস্ট আমার সার্চ করলেই আমার কিন্তু ফার্স্ট পেজে চলে আসবে। ঠিক আছে। আমার কথাটা বুঝতে পেরেছেন? এটা কি জন্য হয়েছে? এটা কিন্তু আমার পেজটি খুব ভালো মতো সার্চ ইঞ্জিন অপটিমাইজড করা, এই জন্য কিন্তু এসেছে। আমি বুঝাতে পেরেছি? তো এই এটি কারণ কিন্তু এই কারণেই। এখন আপনার যদি মনে হয় স্যার আপনার নামটি যদি আমরা না দিই, তাহলে কি ফার্স্ট পেজে আসবে?
তো এটি ফার্স্ট পেজে এই কারণে আসবে না, কারণ আমারটা কিন্তু ডোমেইন নেই, মানে আমার কিন্তু ডট কম কোনো ডোমেইন নেই। ডট কম ডোমেইন থাকলে আমারটাও কিন্তু ফার্স্ট পেজে আসতো। ওকে। তো ফেসবুকে যদি দেওয়া থাকে, তো ফেসবুকে আমার কিন্তু ফার্স্ট পেজে আসবে। তো আপনার যদি এরকম একটি এসিও করা, মানে খুবই ভালো মতো একটি পেজ যদি থাকে এবং এটি সার্চ ইঞ্জিন অপটিমাইজ থাকে, তাহলে কিন্তু আপনার পেজটিও ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকে। ওকে। তো এখন আমরা একটি ভালো একটি পেজ কিভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা দেখব। ওকে। আশা করি বোঝাতে পেরেছি। তো আমাদের একটি যদি পেজ ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের এখানে সি মোড দেখতে পাচ্ছি বাম দিকে, বাম, আমার বাম দিকে আর কি, বাম দিকে এই সাইডে, এই সাইডে সি মোড আমরা দেখতে পাচ্ছি। সি মোড, অনেকে আমার কার্সর ফলো করতে পারেন না। তো এখানে আমরা সি মোড দেখতে পাচ্ছি বাম দিকে। সি মোডে ক্লিক করব। সি মোড ক্লিক করে আমি যদি একটু ডাউন সাইডে যাই, তাহলে এখানে পেজেস দেখতে পারবো। তো পেজেসে আমি ক্লিক করব। পেজেস ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমি ক্রিয়েট নিউ পেজ দেখতে পাচ্ছি, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। তো এখান থেকে আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি পার্সোনাল প্রোফাইল নাকি পাবলিক পেজ। তো পাবলিক পেজ আমরা ক্রিয়েট করতে চাই, তা পাবলিক পেজে আমরা ক্লিক করে আমরা নিচে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছি, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো আমাকে বলছে যে তুমি তাহলে এখানে নতুন পেজ ক্রিয়েট করতে চাও। তো বললাম যে ইয়েস, আমরা ক্রিয়েট করতে চাই, তাই আমরা নেক্সট গেট স্টার্টেড যে বাটন আছে এখানে আমরা ক্লিক করব। তো আমাকে বলছে পেজ নেম একটি বানাতে বলছে। তো আপনারা বলেন যে আমরা কি টাইপের একটা পেজ বানাতে ইচ্ছুক। আমরা কি ডিজিটাল মার্কেটিং টাইপের একটা পেজ বানাবো, নাকি একটি অর্গানিক পেজ বানাবো, একটি ফুড টাইপের পেজ বানাবো, সরি, একটি ফুড টাইপের পেজ বানাবো নাকি একটি ডিজিটাল মার্কেটিং পেজ বানাবো? আমরা কি বানাতে ইচ্ছুক? এটি ফুড টাইপের নাকি ডিজিটাল মার্কেটিং নাকি এটি ক্লথ টাইপের? তো সবাই বলছেন দুজন আর কি ডিজিটাল মার্কেটিং টাইপের। তাহলে আমরা একটি ডিজিটাল মার্কেটিং টাইপের একটি পেজ বানাই। তো আমরা একটি নাম দিই, যেমন সুদীপ ডিজিটাল, সুদীপ আইটি, সুদীপ ডিজিটাল এজেন্সি, আইটি, বা সুদীপ আইটি, সুদীপ আইটি দিলেও হবে। সুদীপ আইটি এটা দিলেও হবে, বা আইটি এজেন্সি, সুদীপ আইটি এজেন্সিতেই। দেখেন আমার নাম দিতে কিন্তু সুন্দর মতো এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছে, মানে এটা চলবে। ওকে। হ্যাঁ, এটাও দিলেও হবে। একজন খুব ভালো একটা নাম বলেছেন, আফিফা আপু, আফিফা আপুর নামটাই দেই, অনলাইন বুস্ট, এটা দিলেও হবে, একটা দিলেই হবে। ওকে। আমরা এখানে দেখছি এটাও কিন্তু আমাদের একটা নাম দেওয়া যায়। তো আমরা এখানে একটা ক্যাটাগরি আমাদের দিতে হবে। কমপক্ষে আমাদের তিনটা ক্যাটাগরি দিতে হবে। কয়টা ক্যাটাগরি? তিনটা ক্যাটাগরি দিতে হবে। যদি আপনি ফুড রিলেটেড করতে চান, খাবার রিলেটেড, তাহলে আপনি দিতে পারেন হেলদি ফুড স্টোর, এগুলো টাইপে দিতে পারেন। গ্রোসারি স্টোর টাইপের দিতে পারেন, গ্রোসারি এজেন্সি দিতে পারেন, ফুড অ্যান্ড বেভারেজ এরকম দিতে পারেন। ওকে। তারপরে আপনি যদি ভিডিও বা ব্লগ টাইপের যদি আপনি দিতে চান, অনেকেই ব্লগ টাইপের ভিডিও দিতে চান, তো এরকম টাইপের যদি আপনি দিতে চান, ওকে, তাহলে আপনার কি টাইপের ক্যাটাগরি দিতে হবে অনেকে আমাকে জিজ্ঞেস করেন, সেগুলো আমি আনসার দিচ্ছি। তাহলে আপনার এখানে ক্যাটাগরি কি দিতে হবে? ক্যাটাগরি আপনার এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিতে হবে, মিডিয়া ক্যাটাগরি দিতে দিতে পারেন, কমেডিয়ান ক্যাটাগরি দিতে পারেন, বা পাবলিক ফিগার যে আছে সেগুলো কিন্তু আপনি দিতে পারেন। ওকে। তো স্পোর্টস টাইপের দিতে হলে সেভাবে আপনার দিতে হবে, ঠিক আছে, বা ব্লগ টাইপের দিতে হবে, স্পোর্টস ব্লগ, এরকম আপনি খুঁজে খুঁজে এখানে দিবেন। যদি আপনার এখানে স্পোর্টস টাইপের দিতে চান, স্পোর্টস দিয়ে দেখতে পাচ্ছি, স্পোর্টস, স্পোর্টস লিগ, স্পোর্টস ইভেন্ট, এরকম ব্যবহার করে দিবেন। ওকে ভাইয়া, আশা করি আমরা বুঝতে পেরেছি। বা এন্টারটেনমেন্ট দিবেন ভাইয়া, স্পোর্টস যদি দেন এন্টারটেনমেন্টও আপনি পাবেন। ওকে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং দিতে চাচ্ছি,
তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা তিনটে ক্যাটাগরি এরকম সিলেক্ট করি। যেরকম আমরা দিতে পারি, আমরা ডিজিটাল মার্কেটিং যেহেতু আমরা অ্যাডভার্টাইজিং করি, তাহলে আমরা অ্যাডভার্টাইজিং মার্কেটিং যেটা আছে সেটা আমরা দিব। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং, তাহলে আমরা অবশ্যই ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করি, ডিজিটাল মার্কেটিং আছে নাকি? ডিজিটাল মার্কেটিং না, নেই। তাহলে আমরা মার্কেটিং এজেন্সি আছে, দেখি মার্কেটিং আছে নাকি আলাদা। দেখেন মার্কেটিং এজেন্সি কিন্তু আলাদা আছে, তা মার্কেটিং এজেন্সি দিলাম। তারপর অ্যাডভার্টাইজিং এজেন্সিও কিন্তু আছে, তাহলে আমরা অ্যাডভার্টাইজিং এজেন্সিও দিলাম। ওকে। ই এডুকেশন, ই এডুকেশন, এডুকেশন ওয়েবসাইট আছে, ই এডুকেশন নেই। এডুকেশন আছে। ওকে ভাইয়া, এডুকেশন থাকার কথা। এডুকেশন ওয়েবসাইট আছে। ঠিক আছে ভাইয়া। তো এইগুলো আপনারা যেটা দরকার সেগুলো আপনারা সার্চ করে দিবেন। কমপক্ষে কয়টা ক্যাটাগরি লাগবে? তিনটা ক্যাটাগরি লাগবে। এরপরে আপনাদের কথা হলো আপনার একটা বায়ো দরকার। তো বায়োটা লেখার জন্য অনেকে অনেক ধরনের চিন্তা করবেন, স্যার একটি বায়ো আমি কিভাবে দিতে পারি। তো বায়োটা ব্যবহার করার জন্য আমরা অবশ্যই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব। ওকে। তো চ্যাট জিপিটি সম্পর্কে আমরা খুব ভালো মতো জানি। আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি চ্যাট জিপিটি লিখি, তাহলে আমরা এখানে চ্যাট জিপিটি দেখতে পাচ্ছি। তো চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হলো ওপেন এআই একটা প্রজেক্ট, সেটা হলো চ্যাট জিপিটি। ওপেন এআই কি? ধরেন আমি আপনাদের এটা এভাবে বুঝাই, যেমন বাটার একটি কোম্পানি, এবং এর জুতা হলো আপনার একটি প্রোডাক্ট। বাটার একটি প্রোডাক্ট কি? জুতা। ঠিক আছে, শু হলো একটি জুতা। তো বাটার প্রোডাক্ট হলো শু। তো সেরকম ওপেন এআই এর একটা প্রোডাক্ট হলো চ্যাট জিপিটি। ওকে। তো ওপেন এআই হলো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, সে হলো টেক্সট দিয়ে সব ধরনের প্রম্পট গুলো আপনাকে লিখে দেয়। আমি বোঝাতে পেরেছি বিষয়টি? এটা কি আগে আপনাদেরকে বলেছিলাম চ্যাট জিপিটি নিয়ে? আমার ঠিক খেয়াল নেই। তো আমরা এখানে চ্যাট জিপিটি দিয়ে, ওকে অনেকে বলছেন বলেছি, তো আমরা এখানে ট্রাই চ্যাট জিপিটি দিয়ে আর কি দেই। তো আমরা লগ ইন করতে পারি। সবাই বলছেন বলেছি অলরেডি। তো এখানে কন্টিনিউ গুগল দিয়ে আপনাদের ফ্রি ভার্সনটাই দেখাই। আপনাকে ফ্রি ভার্সনে দেখতে ইচ্ছুক? তো আজকে আপাতত ফ্রি ভার্সনেই দেখাই। এটা দেখেন একবারে ফ্রি ভার্সন। কে, এনে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি, ফ্রি ভার্সন। তো ধরেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কোনো প্লাস ভার্সন নেই, সম্পূর্ণ ফ্রি ভার্সন। এখানে ধরেন আমি লিখছি আমার পেজের নাম, মাই ফেসবুক পেজ ইজ, পেজ নেম ইজ, তারপর লিখেছি ক্যাটাগরি। এখানে কিন্তু বানান ভুল হলে কিন্তু কোনো সমস্যা নেই। ওকে। ক্যাটাগরি ইজ অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং সি, মার্কেটিং এজেন্সি, অ্যান্ড স্ল্যাশ অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি। তো এভাবে যদি আমি লিখলাম, তারপর লিখলাম মেক মি এ শর্ট অ্যান্ড হিউম্যান, শর্ট অ্যান্ড ইফেক্টিভ বায়ো ফর ফেসবুক পেজ। ওকে। উইথ হ্যাশট্যাগ which will give me traffic। তো আমি একবারে আমার নিজের মনের মতো আমি কথাগুলো লিখেছি। ওকে। তো অনেকে বলছে স্যার নিচের লাইনে যাচ্ছে না,
যদি আপনি মোবাইলে থাকেন তাহলে আপনাদের মোবাইলে দেখবেন একটি বাটন আছে এরকম করে। যদি গুগল কিবোর্ড ইউজ করেন তাহলে এরকম একটি বাটন আছে যেটা দিয়ে যাবে। এবং আপনি যদি পিসি ইউজ করেন তাহলে আপনাদের শিফট বাটন দিয়ে আপনারা নিচের বাটনে যেতে পারেন। ওকে। তো এভাবে করে নিচের বাটনে যাওয়ার জন্য কি করবেন, শিফট করে এভাবে নিচে চলে যাবেন। তো আমি এখানে কি দিচ্ছি, হ্যাশট্যাগ গিভ মি এ ট্রাফিক অ্যান্ড মেক ইট মেক ইন এ হিউম্যান টোন। ওকে। যে আমি এখানে বলেন, আমি যে এখানে লিখেছি আমরা কি বুঝতে পেরেছি আমি কি লিখেছি? আমি যে লিখেছি আমরা কি সবাই বুঝেছি? আমার ফেসবুক পেজের নাম লিখেছি, ক্যাটেগরি লিখেছি, এবং লিখেছি আমাকে একটা শর্ট এবং ইফেক্টিভ বায়ো লিখে দেন আমার ফেসবুক পেজের জন্য, হ্যাশট্যাগ সহ, যেটা আমাকে ট্রাফিক নিয়ে এসে দিবে, যেটার মধ্যে মানুষের মতো কথাগুলো থাকবে। আমরা কি বুঝতে পেরেছি? এটা জাস্ট আমি এই কথাগুলো এক লাইনে লিখেছি। আমি কি ক্লিয়ার ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে। জাস্ট এটা লিখেছি। যদি এটা না বুঝেন আমি জাস্ট এটা কপি করে আপনাদের দিয়ে দিচ্ছি, যে একবারে কিছু না বুঝে এটা লিখে দিলেই হবে। ওকে। এর মধ্যে আরো পরবর্তীতে আরো কিছু লেখা লাগে, এটা পরবর্তীতে দেখি কি কি লেখা লাগবে। এটা একটু শর্ট করা লাগবে, দেখি কি লিখে দেয়। দেখেন আমাকে কিন্তু মোটামুটি ভালো লিখে দিয়েছে। ওকে। তো এইটুকু আছে যে, দেখেন আমাকে একটা সুন্দর ইয়ে লিখে দিয়েছে। তো এইগুলো আমরা পুরোটাই কপি করি, কপি করে আমাদের বায়োতে দিয়ে দিই। তো মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গেছে, এইটুকু বাদ দিয়ে দিই আমাদের আগের নামটুকু। এটুকু বাদ দিই। আর এখান থেকে কিছু আমরা হ্যাশট্যাগ নিয়ে নিই। হ্যাশট্যাগ নিয়ে দেখি যে কেমন হয়। কপি হয়নি, কপি করি, কপি করে পেস্ট করি। দেখেন আপনাদের কেমন লাগছে, বেশি লাগছে নাকি? আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। বেশি মনে হলে দুই একটা কমায় দিই, মানে স্পার্ট কমিয়ে দিই, আর সোশ্যাল মিডিয়া গ্রোথটা কমিয়ে দিই। এই দুটো আমরা রেখে দিতে পারি। দেখেন তো এটা চলবে নাকি, সবার কি মনে হয়? চলবে না? দেখেন দুই লাইনে কিন্তু আমাদের উই স্পেশালাইজড ইন ফেসবুক অ্যাডস, ইন্টারেস্ট, তারপর লিড জেনারেশন, এগুলো কিন্তু সবই আমাদের চলে এসেছে। এগুলো পারি না আমরা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং in skyrocket to skyrocket your brand success, let's turn click into customers, hashtag সুদীপ অনলাইন বুস্ট, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফেসবুক অ্যাডস। দেখেছেন কত সুন্দর একটা লিখে দিয়েছে। পিন্টারেস্ট এটা একটা টপিক, লিড জেনারেশন এটা একটা টপিক, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা আলাদা টপিক। ঠিক আছে। সবগুলো কিন্তু আলাদা আলাদা টপিক, দেখেন সবগুলোর মধ্যে একটা করে কমা দেওয়া আছে। ওকে। দেখেছেন সুন্দর মতো সে আলাদা আলাদা সবকিছুই আমরা করি, সবই আর কি রেখে দিয়েছে।
ক্লিয়ার? তো দেখেন আমাদের একটা কিছু বলেই সে কিন্তু সুন্দর মতো লিখে দিয়েছে। তো এরপরে আমরা ক্রিয়েট যে পেজ আছে সেখানে আমরা ক্লিক করে দিলাম। আর একটা কথা মনে রাখবেন, ও কিন্তু সবকিছুই ভালো মতো বলবে না, এগুলো কিন্তু আমাদের নিজেদের মতো ঠিক করে নেওয়া লাগবে। এরপরে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাকে কিন্তু পেজটি ক্রিয়েট করে দিবে। আমাদের একটু ক্রিয়েট করা লাগবে যাতে একটা পেজ আর কি ক্রিয়েট করে দেয়। তো আমাকে বলছে এটা ওয়েবসাইট লিখে দিতে। তো ওয়েবসাইট আমরা, আমাদের যদি না থাকে আমাদের কোনো ওয়েবসাইট দেওয়ার দরকার নেই। ওকে। তো এরপরে আমাদের একটা ফোন নাম্বার দেওয়া লাগবে। ধরেন আমি একটা মোবাইল নাম্বার দিলাম। এখানে আমাদের হলো বাংলাদেশি। বাংলাদেশি দিয়েছি কিন্তু বাংলাদেশ। এক দুই, 1 2 3 4 5 6 7 8 9 10, 11, একটা বেশি হয়ে গেছে। এখন হয়েছে নাকি? আরেকটা। তো আমি একটা নাম্বার দিয়ে দিলাম জাস্ট দেখার জন্য। তারপর একটা ইমেল দিয়ে দিলাম। ওকে। তারপর লোকেশন, লোকেশন দিয়ে দিলাম। ঢাকা, মিরপুর 10। মিরপুর 10, ঢাকা, বাংলাদেশ। এটা হলো 1215। ওকে। এরপরে আমরা এখানে দিয়ে দিতে পারি আমাদের কখন কখন খোলা থাকবে। আমরা দিয়ে দিই। আমাদের যেহেতু অনলাইন জায়গা তাই আমরা এখানে দিয়ে দিলাম অলওয়েজ ওপেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরে আমাকে বলছে এটা প্রোফাইল পিকচার আর এটি কভার। তো আমরা এখন কি করব? আমরা ক্যানভাতে যাব। ঠিক আছে, আমরা কোথায় যাব এখন? একটি নতুন অপশন ক্রিয়েট করে, একটি নতুন ট্যাব ক্রিয়েট করে আমরা কোথায় যাব? আমরা ক্যানভাতে যাব। তাহলে আমি ক্যানভাতে যাচ্ছি। তো আমরা কি ফ্রিতে দেখবো নাকি পেইডে দেখবো ক্যানভা? ওকে, ফ্রি। ফ্রি দেখতে যাচ্ছি। আমরা ফ্রিতেই যাই তাহলে। 4.6 মনে হয় আছে। ওকে, 4.6 আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা প্রোফাইল পিকচার। তো আমার যেহেতু প্রোফাইল পিকচার আমি দিতে চাচ্ছি একটা লোগো। তো লোগোটা আমার অবশ্যই 300 যেমন 300 হওয়া লাগবে। তাহলে কাস্টম সাইজে গিয়ে আমরা 300 এর একটা লোগো নিয়ে নিই। তো যে কোনো একটা লোগো নিলেই হবে। তো আমরা যেরকম আর কি নেই লার্ক লোগো দেখি, বা আইটি লোগো, টেকনোলজি। এটাও ভালো আছে।
হয়ে গেল আমাদের লোগো। ওকে, আশা করি চলবে আমাদের লোগো আপাতত। এটাকে আমরা একটু পাশ দিয়ে ছেড়ে দিই। আর যদি চাই এটাকে আরো অনেক সুন্দর করা যায়, যেমন মনে করেন এটাকে আমরা কপি করলাম। কপি করে, কপি করার কি দরকার, এটাকে আমরা এভাবে করে নিয়ে নিতে হবে। সরি, এটাকে আমরা ইফেক্ট করি। ইফেক্ট করে এটার মধ্যে আমরা আউটলাইন দিয়ে দিই, শ্যাডো দিয়ে দিই। কালো শ্যাডো দিয়ে দিলেই হবে। অফসেটটা বাড়াই দিই। না, এভাবে করলে ভালো লাগবে না। না, নি থাক। লোগো সিম্পলিস্টিক হলেই ভালো লাগে। ক্যানভা থেকে কোথাও যাইনি, ক্যানভা থেকে আমি কোথাও যাইনি। ক্যানভাতে গিয়েছি, তারপরে একটি নতুন ফ্রেম নিয়েছি। দেখেন, আমি আবারও বলছি, কাস্টম সাইজ গিয়েছি আমি, এখান থেকে কাস্টম সাইজ থেকে নতুন একটি ফাইল নিয়েছি, যেভাবে আমি প্রতিবার যাই। পরে 300 এবং 300 একটি সাইজ নিয়েছি। এই যে 300 and 300। ওকে ভাইয়া, পলাশ ভাইয়া ক্লিয়ার? পরে এখান থেকে জাস্ট একটি ডিজাইন নিয়ে আমি কাজ করছি। ক্লিয়ার ভাইয়া? আমরা কি সবাই ক্লিয়ার? এটা যে বানালাম। জি, মোবাইলে সেম। মোবাইলে আমাদের সেম। তাহলে বেশি আর কিছু দেখাবো না, যতটুকু আছে ততটুকুই থাকুক। আমরা এখান থেকে জাস্ট পিএনজি করে আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। এখান থেকে আমি শেয়ার করে ডাউনলোড করি। সরি, আরেকবার ডাউনলোড করে নিই। তারপরে এখান থেকে আমি প্রোফাইলটা, পেজটা এখান থেকে আমি দিয়ে নিই। ডাউনলোডস থেকে এটা আমি দিয়ে নিই। তো দেখেছি আমরা, আশা করি পারবো। তো আমার এখন কি লাগবে, একটা কভার ফটো। তো কভার ফটোর সাইজ আমরা একটু দেখি ফেসবুকে, গুগলে গিয়ে। তাহলে কোথায় যাব আমরা? আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা একটু সার্চ করি ফেসবুক কভার ফটো সাইজ। ফেসবুক পেজ, সরি, ফেসবুক পেজ কভার ফটো সাইজ, এটা দিয়ে সার্চ করি। তো কভার ফটো সাইজ কিন্তু আমার অনেক টাইপেরই আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 851 ইন্টু 315 লেখা আছে, আবার এক একটা এক রকম সাইজ লেখা আছে, 820 ইন্টু 820 এরকম লেখা আছে। তো আমি যতটুকু জানি, আমারটা দিয়ে দেখি। আমি যতটুকু দেখেছি আর কি, নেটে অনেক টাইপের সাইজ দেওয়া আছে। আমি যেটা জানি সেটা আগে দেখি। আমি যেটা জানি, 820 ইন্টু 360 হওয়ার কথা, 360। 820 ইন্টু 360 এই সাইজটা হওয়ার কথা। আর যদি বড় সাইজ নেই, তাহলে এটা ডবল, মানে 1640 ইন্টু 624, এই দুটো সাইজই আর কি হয়। তো 820 ইন্টু 360। ওকে, তাহলে এটা আমরা কভার
ফটো সাইজ হওয়ার কথা। তো এটা দিয়ে আমরা চেষ্টা করি। তো ক্রিয়েট নিউ ডিজাইন যেটা আছে এটাতে আমি ক্লিক করলাম। একই রকম আমরা এখানে টেকনোলজি দিয়ে সার্চ দিই, টেকনোলজি। দেখি কোনটা আমরা ইউজ করতে পারি ফ্রি এর মধ্যে। এটা ইউজ করি। এগুলো আমরা ডিলিট করে দেই। এখানে আমাদের একটি ফ্রেম লাগিয়ে দিই। ফ্রেম, ওকে, ফ্রেম লাগাই, সরি, ফ্রেম লাগিয়ে দিই। ফ্রেম লাগিয়ে দিয়ে ছবিটা আপলোড করে নিই। ওকে। ওকে, আমরা তাহলে কিন্তু এতটুকু পেরেছি। এইগুলো আমরা এর ঠিক নিচে দিয়ে রাখি। এটা কেন করছি? আমার এটুকু কিন্তু কালো থাকবে, এটুকু কিন্তু আমার দেখা যাবে না। তাহলে আমার এইটুকু জায়গা যাতে সবকিছু ইনফরমেশন গুলো থাকে। পলাশ ভাই দেখেন, এইটুকু ইনফরমেশন গুলো আমার কিন্তু দেখা যাবে, এইটুকু কিন্তু দেখা যাবে না। তার মানে এইটুকু আমার ফাঁকা থাকা লাগবে। ওকে। তো আমি সেভাবে করেই রাখার চেষ্টা করি। এখানে আবার ইনফরমেশন গুলো রাখার চেষ্টা করি। আপাতত এইটুকু থাকুক। এখানে আমাদের নাম্বার থাকবে, এখানে আমাদের ইনফরমেশন গুলো থাকবে যেরকম আমি দিয়েছিলাম। ধরেন আপাতত মিরপুর 10, ঢাকা, বাংলাদেশ। এখানে দিয়ে দিই আমাদের মেলটা, লিখি gokunex1@gmail.com। আর এখানে আমাদের ফেসবুকের যেটা আছে, facebook.com/সুদীপ অনলাইন বুস্ট.com। ওকে, এভাবে করে দিয়ে দিলাম। আর মোবাইল নাম্বার কিছু একটা দিয়েছিলাম, +8801 সামথিং 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 সামথিং, এরকম আর কি ছিল। তো আমরা কি ক্লিয়ার? এখন যদি আমি কিছু এলিমেন্ট নিতে চাই, এলিমেন্টে যাই, এলিমেন্ট থেকে ফোন, আইকন, এগুলো যদি নিতে চাই আমি এখান থেকে নিতে পারি, যদি আপনার ইচ্ছা হয়। ওকে। আর যদি না নেই, আমার কিন্তু নেওয়ার দরকার নেই। জি, ফেসবুক লিংক আমি পরে দেখাচ্ছি। ফেসবুক লিংক ভাই আমি পরে দেখাচ্ছি, জাস্ট এখন যেহেতু আমার করা লাগবে সেজন্য আমি এখন বানিয়েছি। এভাবে করে আপনি করতে পারেন। যদি না করেন, এটা আপাতত আমি এখন দিচ্ছি না, আর আমার ডিজাইনের সাথে এভাবেই ভালো লাগছে। সবার কি মনে হয় এভাবেই ভালো লাগছে না? এখানে ফোন নাম্বার দিলে আমার মনে হচ্ছে দেখতে ভালো লাগবে না, এভাবেই ভালো লাগছে। আপনাদের যেরকম খুশি সেভাবে আর কি ডিজাইনটা করবেন। ঠিক আছে, আমি কিন্তু এলিমেন্ট দেখিয়ে দিলাম, এলিমেন্ট দিয়ে এখানে ফোন নাম্বার এগুলো কিন্তু যুক্ত করতে পারেন। ওকে। আমরা কি বুঝতে পেরেছি? এটুকু কি আমরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আমরা কি ক্লিয়ার নাকি? ক্লিয়ার না হলে আমাকে বলবেন যে স্যার এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, বুঝতে পারছি না। বড় ওইটার জায়গায় লোগোটা বড় করে দিলে এটা, এটুকু একটা
হ্যাঁ, বড় করে দেওয়া যাবে, আপনি চাইলে আরো বড় করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি শুধু দেখেছি আমার এখানে কালারটা আমি সেম রেখেছি। একটা কথা মনে রাখবেন, ডিজাইন করার সময় কালারটা হলো মেইন। ওকে, এটা যদি আর একটু সুন্দর করতে চাই, আমার এখানে কালারটা এখানে ম্যাচ করেন, কালার আরো সুন্দর হয়ে যাবে। ওকে, এলিমেন্ট জাস্ট ক্লিক করলেই আসবে, যেটা চাচ্ছেন এলিমেন্ট ক্লিক করলেই আসবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে শিমু আপু, ক্লিক করলেই আসবে, এগুলো আমরা খুব ভালো মতো জানি। এই যে এখানে ক্লিক করে এগুলো কালার আপনি চেঞ্জ করতে পারবেন, যদি কালো চান, নীল চান, যেটা আর কি চান, জাস্ট ক্লিক করলেই আসবে। ওকে, আশা করি আমরা সবাই ক্লিয়ার। এখন আমরা এটাকে ডাউনলোড করে নিই, জেপিজি দিয়ে ডাউনলোড করে এটাকে নিয়ে নিচ্ছি। কভার ফটোটা আমরা ডাউনলোড করে নিই। দেখতে পাচ্ছি ওটা একটু বেশি উপরের দিকে চলে গেছে, এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে নিই, আবার ডাউনলোড করে নেই। ওকে, দেখেন এখন কিন্তু সবকিছুই ঠিক আছে। তো পরবর্তীতে আরো বেশি সুন্দর করা যায়, এটা একবারে সেম যাতে থাকে, এগুলো আরো অনেক কিছু করা যায়, যেমন এটা যাতে সেম ইসে থাকে। ওকে, বা এটা যদি আপনি সেম ভাবে রাখতে চান, এটা সেম ভাবে থাকবে। এভাবে করে আরো অনেকভাবে ডিজাইন করা যায়। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি, আমরা ক্লিয়ার। এরপর হলো অ্যাকশন বাটন। তো অ্যাকশন বাটনটা কি? অ্যাকশন বাটন হলো, আমি আপনাদের বুঝিয়ে দিই। আমি এটা ইনকগনিটো মোড নেই, আবার সেরকম গুগলে যাই। গুগলে গিয়ে আপনাদের দেখাই আমার সেই গুচি, গুচি সুয়েট শার্ট, নেক্সট রেড লিখলে, আমার পেজটি আসার কথা। দেখেন এই জায়গায়, এখানে তো আর দেখাতে পারবো না, তাহলে আমাদের বুঝে নিতে হবে। অনেক সময় আমাদের দেখা যায় পোস্টের মধ্যে লেখা থাকে যে বাই নাও লেখা থাকে, আমরা কি দেখেছি? যেহেতু আমি দেখাতে পাচ্ছি না, আমরা কি দেখেছি বাই নাও, তারপরে অর্ডার নাও, আমরা কি দেখেছি পোস্টের নিচে লেখা থাকে যে এদিকে বাই নাও, পোস্ট নাও, সেল নাও, দেখেছি? তো এই যে এখানে মেসেজ নাও, তো এটাকে আমাদের বলে হলো অ্যাকশন বাটন। ঠিক আছে, তো এই অ্যাকশন বাটনটা আমরা কিভাবে সেট করব, অথবা হোয়াটসঅ্যাপ নাও দেখেছি না, তো এই যে বাটনটি আমরা কিভাবে সেট করব সেটা আমরা এখান থেকে সেট করে নিতে হয়। ওকে, কাস্টম অ্যাকশন বাটন তো কিরকম? তো দেখেন এখানে আমরা বিভিন্ন টাইপের অ্যাকশন বাটন সেট করতে পারি। যদি আপনার একটি রেস্টুরেন্ট হয়, বা আপনি মনে করেন আপনার হোটেল হয়েছে, তো আপনি হোটেলে যদি আপনি রিজার্ভেশন দিতে চান, তাহলে আপনি চেক ইন বাটনে আর কি ক্লিক করবেন। যদি আপনার একটি রেস্টুরেন্ট হয়, তাহলে আপনার সেখানে বুকিং করতে হবে, তাই এখানে বুক নাও এ ক্লিক করবেন। যদি আপনার একটি
অর্গানাইজেশন হয় যেখানে আপনার সাইন ইন করা লাগবে, মানে রেজিস্ট্রেশন টাইপের হয়, তাহলে আপনি সাইন আপ বাটনটি থাকবে। যদি আপনার এটি হোটেল হয়, মানে ইয়ে টাইপের হোটেল, খাবারের হোটেল, তাহলে এখানে স্টার্ট অর্ডার টাইপের একটি বাটন রাখবেন। যদি আপনি এটি অনলাইন শপ টাইপের হন, যেখানে আপনি সবগুলো সবার জন্য সবকিছু রেডি করে রেখেছেন, তারা জাস্ট ক্লিক করবে, তাহলে এখানে ভিউ শপ অপশনটি এখানে রেখে দিবেন। যদি আপনি এটি কনসার্ট ওপেন করেন, অনেকে কনসার্ট টাইপের শপ আর কি রাখেন, ফেসবুক পেজ আর কি খুলেন জাস্ট শপ কেনা রাখার জন্য, পরবর্তীতে ক্লিক করলে টিকিট গুলো কিনতে পারা যায়, তাহলে কি করছেন, এখানে গেট টিকিটস অপশনটি আপনি সিলেক্ট করতে পারেন। পরে এখানে সেন্ড মেসেজ আছে। তো আমরা যেটা আর কি করবো, সেন্ড মেসেজ রাখবেন। যদি আপনি মেসেজ যেটা হোয়াটসঅ্যাপে আপনি যদি ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপ মেসেজে আপনি ডিল করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন। যদি আপনি চাচ্ছেন ডাইরেক্ট আপনার সাথে কলে কথা বলবে, তাহলে আপনি মোবাইল নাম্বার যে আমরা দিয়েছি, মোবাইল নাম্বারে ওনারা আপনার সাথে যোগাযোগ করবে। যদি আপনি মেইলে আর কি কন্ট্যাক্ট করতে চান, আপনি যে একটু আগে আমরা যে মেল মেসেজ দিয়েছি, মেইলে আপনার সাথে যোগাযোগ করবে। যদি অন্য কোনো ভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে সেটা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। লার্ন মোর হলো, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে সেখানে ওয়েবসাইটে আর কি যোগাযোগ করবে। ওয়াচ নাও হলো, যদি অন্য কোনো ভিডিও আপনি যদি যুক্ত করেন, সেই ভিডিওর ইউআরএল আপনি দিয়ে দিবেন, সেই ইউআরএল দিয়ে আপনার সাথে যুক্ত হবে। ভিজিট গ্রুপ, যদি আপনার কোনো গ্রুপ থাকে, সেই গ্রুপে আপনি লিংক দিয়ে দিবেন, সেই গ্রুপে আর কি চলে যাবে। প্লে গেম, ধরেন আপনি একটি গেমের গেম বানিয়েছেন, প্লে স্টোরে গেমটি ডাউনলোড দিয়েছেন, সেখানে গিয়ে উনি গেমটি ডাউনলোড করবেন, তাহলে সেখানে ওই উইন্ডোতে গিয়ে বা প্লে স্টোরে গিয়ে যে সে ওই গেমে যাবে, সেই ইউআরএলটি আপনি দিয়ে দিবেন। একইভাবে বাই নাও, ওইখানে যদি আপনি মনে করেন আপনি স্টিমে একটি গেম রেখেছেন, সেই স্টিমে গিয়ে স- সেই যে ইউআরএলটা সে আপনি এখানে দিয়ে দিবেন। আর আপনার যদি লাস্টে হলো, আপনার যদি একটা হোটেল থাকে, সেখানে আগে থেকে উনি রিজার্ভেশন করতে চাচ্ছেন, সেই রিজার্ভেশনের জন্য আপনি দিয়ে দিবেন। তো আমাদেরটা যেহেতু এটি অনলাইন শপ, এবং আমরা অনলাইন টাইপের সম্পূর্ণ টাইপ অনলাইনে সার্ভিস প্রোভাইড করি, তাই এখানে সেন্ড মেসেজ অপশনে আমরা সেন্ড দিব, তারপর আমরা এখানে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের সম্পূর্ণ কাজ আমরা আমাদের মেসেজে ডিল করব। তাহলে কেউ আমাকে মেসেজ করলে কোথায় পাবে? মেসেঞ্জারে পেয়ে যাবে। ওকে, তারপর সেভ মাশরুম যে আছে, সেভে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের সলভ হয়ে যাচ্ছে। তো আমাদের এখন দেখেন এই অ্যাকশন বাটনটা অ্যাড হয়ে গেল, পরে নেক্সট বাটনটি ক্লিক করছি, তাহলে আমাদের পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাকে বলছে একটা হোয়াটসঅ্যাপ বাটনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে। তো এখন আমি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করব না, তাই আমরা স্কিপ বাটনে ক্লিক করব। আর আপনার যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করা লাগে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন। হোয়াটসঅ্যাপ কানেকশন বিষয়ে আমরা নেক্সট ক্লাসে বলবো। এরপর ইনভাইট ফ্রেন্ডস, তো আমরা কিছু ফ্রেন্ড ইনভাইট করতে পারি। যেরকম আমি এখন জাস্ট দেখানোর জন্য আমি একজনকে ইনভাইট করে রাখি, এটা আপাতত দরকার নেই। তারপর আমরা নেক্সট বাটনটা ক্লিক করি। তো আপনি যদি ধরেন যে কোনো নোটিফিকেশন চান, তাহলে আপনি এখানে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। আর যদি নোটিফিকেশন না চান, তাহলে আর কি রাখবেন না। আমি এটা নোটিফিকেশন অন রাখছি। এবং এগুলো সম্পর্কে কোনো রকম যদি নোটিফিকেশন ইয়ে করা চান, তাহলে আর কি আপনি ইমেলে চান, তাহলে এটা ইমেলটা অন করে রাখবেন। আমি এটা ইমেলটা অফ করে রাখি। তো আপনার যদি সবকিছু কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি এই পেজে ঢুকে যাবেন। ওকে, আমাদের দেখা যাচ্ছে এখানে সবকিছু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের বলছে একটা ওয়েলকাম পোস্ট লিখতে। তো আমাদের একটা পোস্ট বানাবো। তো একটা পোস্ট করার আগে আমরা আগে একটু অ্যাবাউটে যাই। অ্যাবাউটে গিয়ে দেখতে পাচ্ছি এগুলো সবকিছুই আমরা করতে পারবো। আগে অ্যাবাউটে দেখায় আনি, তারপর আমরা একটা ওয়েলকাম পোস্ট করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই আমরা এডিট করতে পারি। ওকে, তো আগে আমরা একটা ওয়েলকাম পোস্ট করি। দেখতে পাচ্ছি আমাদের পেজ হেলথ হলো গুড। তো আমরা একটা ওয়েলকাম পোস্ট করি।
তো আমরা এখানে আবার যাই, এখানে গিয়ে আমরা একটা ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে আমরা লিখি ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্ট লিখে ফেসবুক পোস্ট লিখতে পারি, অথবা আমরা এখানে গিয়ে কাস্টম সাইজ দিয়ে 1080 ইন্টু 1080 দিয়ে 1080 দিয়ে ফেসবুকের পোস্টও বানাতে পারি। ওকে। তো আমাদের ফেসবুকের পোস্ট যেটা আছে সেটাও আর কি হবে। তো আমরা এটা দিয়ে একটা পোস্ট করি, মানে কাস্টম সাইজ নেই। এটা সাইজটা ভালো হয়নি, আমরা একটা দেখি, রিফ্রেশ দিই একটা। সরি, ভুল করছি আমি। ফেসবুক পোস্ট লিখলে আসার কথা ফেসবুক। ল্যান্ডস্কেপ, কোনো পোস্ট লেখা আসছে না ওরকম। আগে লেখা আসতো, এখন আর লেখা আসছে না। তো এখান থেকে এভাবে করে করলেও হবে, কিন্তু ওভাবে করে পারছি না যেরকম আর কি আমি চাচ্ছি। যেমন ধরেন এখানে একটা আছে, এরকম আর কি একটা টাইপের একটা ওয়েলকাম পোস্ট আর কি করতে যাচ্ছি। ওকে। তো আমরা এখান থেকে একটা পোস্ট আর কি লিখি। এই পোস্টটা দেখি, এটা একবার ফ্রি পোস্ট। আর কি পোস্ট আছে, এটা ফ্রি আছে, এটা আমরা এখান থেকে নিই। যে ক্রিয়েট পোস্ট দিলে নর্মালি আসার কথা 1080 কিন্তু আজকে আসেনি। আমরা এখানে লিখি সুদীপ অনলাইন বুস্ট। ওকে। তো এটা আমরা কেটে দিই এখানে, এখানে কেটে দিতে পারি অথবা এখানে থাকুক, সমস্যা নেই। এখানে আমাদের লোগোটা দিয়ে দিই, ফ্রেম দিই। আপলোড করে এই লোগো আমাদের এখানে দিয়ে দিই। তারপরে এখানে আমরা লিখি, আমরা চ্যাট জিপিটিতে যাই। ওকে। চ্যাট জিপিটিতে গিয়ে দেখি ও আমাকে একটা ছোট আর কিছু একটা লিখে দিতে পারে নাকি। এইটুকু যে আছে এটাই দিয়ে দিই, ইওর পার্টনার ইন ডিজিটাল গ্রোথ, ইওর আলটিমেট ডিজিটাল গ্রোথ, ডিজিটাল মার্কেটার। তারপর যে মোবাইল নাম্বার নাম্বার আছে এগুলো আমরা এখান থেকে অ্যাবাউট থেকে নিয়ে নিতে পারি, এই যে দেখেন এখানে এগুলো আমরা অ্যাড করে দিই। এখন কথা হলো
একটু আগে একজন বলেছিলেন, স্যার, আপনি ইউআরএলটা কিভাবে চেঞ্জ করেছিলেন, তাই না? আমরা ইউআরএলটা চেঞ্জ করেছিলাম না, একটু আগে মনে আছে? তো আমরা কি ইউআরএলটা একটু দেখে নিব এখন? আমরা একটা ইউআরএলটা দেখি যে কিভাবে চেঞ্জ করা যায়, নাকি পরে ক্লাসে দেখব? আমরা পরের ক্লাসেই দেখি। আপাতত আমরা দিয়ে রাখি সুদীপ অনলাইন, সুদীপ অনলাইন বুস্ট .com, facebook.com/ফেসবুক সুদীপ অনলাইন, সুদীপ অনলাইন বুস্ট। আগে পেজ ক্রিয়েট করেন, তারপরে আস্তে আস্তে আমরা বাকিটা করব। নাকি এখনই দেখতে চান? আপনাদের কি এখনই দেখার ইচ্ছা, নাকি নেক্সট ক্লাসে দেখার ইচ্ছা ইউআরএলটা? শামিম ভাইয়া বলছেন এখনই দেখতে চাচ্ছেন। তো আমরা এইভাবে দিলাম। এরপরে নেক্সট ক্লাস, ঠিক আছে ভাইয়া বলছেন নেক্সট ক্লাস, তো আমরা এখান থেকে এটা আগে ডাউনলোড করে নিলাম। এখান থেকে আমরা এখানে লিখলাম যে মেক মি এ ফেসবুক, বা ফেসবুক ওয়েলকাম পেজ, ওয়েলকাম পোস্ট। দেখেছেন, আমি কিন্তু ওকে জাস্ট বলেছি, ও কিন্তু লিখে দিয়েছে। তো আমরা কি লিখতে পারবো এভাবে? আমরা কিন্তু ইজিলি লিখতে পারবো। পরে জাস্ট এগুলো যে আছে এগুলো জাস্ট ওপেন করে নিব। বলেন আসলে কি ইজি নাকি কঠিন? লিঙ্কডইন থেকে তো আশা করি অনেক ইজি। এগুলো আমরা আবার এখন করে ফেলছি। তারপরে আমরা ছবিটা আর কি এখান থেকে দিয়ে দিব। ছবিটা এখান থেকে দিয়ে দিলাম। এরপর থ্রি ডটস দেখতে পাচ্ছি, এখানে সবাই থ্রি ডটস দেখতে পাচ্ছি, এখানে থ্রি ডটস। তো থ্রি ডটসে ক্লিক করে আমাদের এই যে দেখেন গেট মেসেজ যে আছে, গেট মেসেজ অপশনটি আমরা এখানে নিয়ে নিলাম। তো এরপরে পোস্ট করে দিলাম। দেখেন আমাদের ওয়েলকাম মেসেজটি হয়ে গেছে। দেখেন আমাদের ওয়েলকাম পোস্টটি কিন্তু হয়ে গেছে। ওকে। তো এখন অনেকের ইচ্ছা যে এটা আপনার ইউআরএলটা কিভাবে চেঞ্জ করবেন, এটা কি আজকে দেখতে চাচ্ছেন অনেকে। তো আমি নর্মালি এটা নেক্সট ক্লাসে দেখাই। তো আপনারা কি আজকে ক্লাস দেখতে যাচ্ছেন নাকি নেক্সট ক্লাস দেখতে চাচ্ছেন? তাহলে না হলে আমি অ্যাবাউট সেকশনে চলে যাব। ওকে, আপনারা বেশিরভাগ বলছেন নেক্সট ক্লাসে, তো আমরা অ্যাবাউট সেকশনে দেখি। অ্যাবাউট সেকশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরিতে আমরা এখানে সবগুলা চেঞ্জ করতে পারছি। ওকে। তারপরে হলো আমাদের যে কন্ট্যাক্ট ইনফো আছে, এখানে আমরা যাচ্ছি, যেতে পারছি। এখানে গিয়ে আমাদের যে সার্ভিস এরিয়া আছে এটা আমরা এখানে আবার লিখে দিব ঢাকা ডিভিশন, ঢাকা, বাংলাদেশ। ওকে। তো এখান থেকে আমরা সেভ করে নিব। ওকে।
তো দেখেন আমরা এটা লিখে দিচ্ছি। এরপরে আমরা যে আছে এটাকে আমার নিচেরটাও আবার অ্যাড করে নিতে হবে। এটা আমরা সেভ করে নিলাম। এডিট অ্যাড্রেস, দেখেন এগুলো আমরা সুন্দর মতো আবার করে লিখে নিয়ে চেঞ্জ করে নিতে হবে। সেভ করে নিব। ঢাকা, বাংলাদেশ। আমাদের কিন্তু হয়ে গেছে। সেভ, রিলোড। ওকে, আমাদের চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমাদের দেখেন চেঞ্জ হয়ে গেছে, অ্যাড্রেসও ঠিক হয়ে গেছে। এরপর ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটগুলো অ্যাড করবেন। অ্যাড সোশ্যাল লিঙ্কটা আমি দেখিয়ে দিই। যেমন ধরেন আপনার মনে করেন ইনস্টাগ্রামে বা টুইটারে একটা ওনার যদি অ্যাকাউন্ট থাকে, যার অ্যাকাউন্ট করবেন, তার সুদীপ নামে যদি ইউজার নেম থাকে, জাস্ট টুইটার দিয়ে এখানে সেভ করে দিলেন। দেখেন টুইটারে এখানে অ্যাড হয়ে গেছে, তার ইউজার নেমটা এখানে দিয়ে দিলেই হবে। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা অ্যাড করে নেবেন। প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জটা আপনাদের বুঝিয়ে দিই। প্রাইস রেঞ্জ হলো, ধরেন আমি যদি প্রাইস রেঞ্জ অ্যাড করি, আপনি যে ইয়ে করবেন, আপনি যে প্রোডাক্টটি সেল করবেন সেই প্রোডাক্টটি আসলে কি টাইপের প্রোডাক্ট সেল করছেন। এটা কি কম দামি প্রোডাক্ট, নাকি একটু বেশি দামি প্রোডাক্ট, নাকি অনেক বেশি দামি প্রোডাক্ট, নাকি প্রোডাক্টের দাম অনেক অনেক বেশি, নাকি প্রোডাক্টের কোনো দামই নেই। যেমন আমরা যদি ব্লগ করি, সেটার আসলে কোনো দাম আছে? ঠিক আছে, সেটার কোনো দাম দেওয়া যাচ্ছে না। তার জন্য আমরা সেটাকে দাম নেই বলেই বলে দিতে পারি। আর এখানে আরেকটি নতুন অপশন আসছে যে নট অ্যাপ্লিকেবল, সেটাও আমরা ব্যবহার করতে পারি। তো আমরা যেটা সার্ভিস করছি সেটা আমরা এখানে মডারেট দিয়ে এটা রেখে দিলাম। তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করলাম। তারপরে এখানে আমরা সার্ভিস যেটা আছে সার্ভিসে ক্লিক করছি। তো এগুলো আমরা এক একটা করে সবকিছু আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। একটা হলো ডেলিভারি। ডেলিভারি মানে হলো যেটা আপনার হাতে হাতে পাঠিয়ে দিবে, সেটা হলো ডেলিভারি সিস্টেম। কন্টাক্টলেস ডেলিভারি, তার মানে হলো আপনার সাথে কোনো রকম যোগাযোগ হবে না, যে ডেলিভারি ম্যান আছে তার সাথে কোনো যোগাযোগ হবে না। এটা সম্পূর্ণ আগে কোভিডে হতো। তো এটা মনে হয় আপনারা অনেকেই জানেন না। ইউএসএ তে যেটা হতো, আপনি যখন মনে করেন পিৎজা খাবেন, আপনি পিৎজা কোম্পানিকে বলতেন আমি একটা পিৎজা খাবো, তখন পিৎজার লোক আসতো। পিৎজার লোক এসে আহ, আপনার আপনার বাসার সামনে পিৎজা রেখে যেত। পিৎজা যখন রেখে যেত, কোম্পানি থেকে কল দিয়ে বলতো যে আপনার পিৎজা চলে আসছে। পরে আপনি যখন খুলতেন, খুলে আপনি পিৎজা পেয়ে যেতেন। তাহলে এই যে আপনার এসে দরজা খুলে পিৎজা যে নিয়ে গেলেন, এর মধ্যে কিন্তু আপনি ডেলিভারি ম্যানকে দেখতে পারলেন না। এই যে আপনার কন্ট্যাক্টলেস ডেলিভারি, এটাকে আমরা কন্ট্যাক্টলেস ডেলিভারি বলছি। তারপরে হলো টেক আউট। টেক আউট মানে হলো আপনি বাইরে যাবেন, বাইরে গিয়ে নিজে এসে নিয়ে যাবেন, এটা হলো টেক আউট। ডাইনিং, ডাইনিং মানে হলো আপনি দোকানে এসে বসে খাবেন, এটা হলো ডাইনিং। আউটডোর সিটিং, আপনি আপনি দোকানে যাবেন, দোকানে গিয়ে তাদের দোকানে গিয়ে বারান্দায় একটি চেয়ার পেতে দিবে, এখানে বসে বসে খাবেন, সেটা হলো আউটডোর সিটিং। তারপর হলো অনলাইন বুকিং, আপনি যদি তাদের কোনো আউটলেটে বসে বসে আগে থেকে বুকিং করবেন, তাহলে সেটাকে অনলাইন, যদি অনলাইনে থেকে বুকিং করেন সেটা হলো অনলাইন বুকিং, যেরকম আমরা ট্রেনে অনলাইন বুকিং করি। ওকে। তারপর হলো রিজার্ভেশন, আপনি মনে করেন 10 দিন আগে এটি রিজার্ভেশন করবেন, আপনি একটি হোটেলে যাবেন। হোটেল বলতে আপনার যে কোনো একটি খাবার হোটেলেও যাবেন, বড় বড় হোটেলে, তখন আপনার আগে থেকে একটি টেবিল বুক করা লাগবে। তাহলে সেটাকে আমরা কি বলছি, রিজার্ভেশনে বলছি। তারপর হলো কাপ সাইড পিক আপ। কাপ সাইড পিক আপটা কি? কাপ সাইড পিক আপ কিন্তু আমরা অনেকে করে থাকি আমাদের দেশেই। কিরকম? আপনি মনে করেন একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে আপনি বললেন যে ভাই আমি রিক্সায় আছি,
আমি এখন নামতে চাচ্ছি না, আপনি একটু আমাকে একটু পাঠিয়ে দেন। তো সেই দোকানদার আপনার, তার যে হেল্পার আছে তাকে বলল, এই স্যারকে বা ম্যাডামকে এই প্রোডাক্টটা দিয়ে আয় আর টাকাটা নিয়ে আয়। তো তখন সে গেল, গিয়ে আপনার হাতে প্রোডাক্টটা দিয়ে দিল এবং আপনার কাছে টাকা নিয়ে নিল। তাহলে আপনারও উঠার লাগলো না, এবং যে মালিক আছে সে উঠলো না। তাহলে এই যে ট্রানজ্যাকশনটা হলো, এটা কিন্তু তার যে সেলার বয় আছে তাকে দিয়ে হলো। এটাকে কি বলছি? এটা কাপসাইড পিক আপ বলছি, ইনস্টোর পিক আপ। আপনি দোকানে যাবেন, সেও দোকান থেকে বের হবে, কিন্তু আলাদা একটি জায়গায় গিয়ে অলওয়েজ তারা পিক আপ করবে। তো এটা হলো না, এটা না। ইনস্টোর পিক আপ হলো আপনি স্টোরে গিয়ে পিক আপ করবেন, এটা হলো ইনস্টোর পিক আপ। আর ইনস্টোর শপিংও একরকম, যে স্টোরে গিয়ে আর কি শপিং করবেন, স্টোরে সবকিছু আছে। আর ইন পার্সন ক্লাসেস আমরা যেটা করছি, মানে একটা মানুষের ক্লাস, এটা আমরা করছি এরকম না। আপনি যদি আমার, আর যদি আলাদা একটি ক্লাস হতো তাহলে আর কি ইন পার্সন ক্লাসেস আর অনলাইন ক্লাস যেটা আমরা করছি। আশা করি আমরা এগুলো সব ক্লিয়ার। এমন কেউ আছে যে ক্লিয়ার হয়নি? নাকি আমি খুবই দ্রুত বলেছি দেখে কেউ বুঝতে পারেনি? আমি কিন্তু একটা একটা করে টিক চিহ্ন দিয়ে দিয়ে আগিয়ে গেছি। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমাদেরটা, না হলে আমি আবারও বলবো। তো আমাদেরটা ডেলিভারি সিস্টেম, আমাদেরটা অনলাইন বুকিং করা যায়, এবং আমাদেরটা ধরেন অনলাইন শপিংও বলা যায়। ইনস্টোর শপিং, অনলাইন শপিং তো নেই, ইনস্টোর শপিং বলা যায়। তো আমরা এই তিনটা সিলেক্ট করে দিলাম, এরপরে আমরা এখানে সেভ করে দিলাম। তো আপনারা নিজেদের জন্য আশা করি সিলেক্ট করতে পারবেন। সার্ভিসগুলো সিলেক্ট করতে না পারলে বলে দিবেন, স্যার আমি বুঝিনি। এরপরে আমরা এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে দিলাম, আমি বাংলা পারি, আমি ইংরেজি পারি। তো এই দুটো ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে দিলাম। আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারলে আপনারা দিতে পারেন। তারপর আমরা ফাউন্ডিং একটা ডেট দিয়ে দিব। এর জন্ম হয়েছে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, ফাউন্ডিং ডেট। ইয়ার হলো 2025 সাল। পরে আমরা সেভ দিয়ে দিব। এরপরে আমরা একটা অপশন পাচ্ছি, জেন্ডার। জেন্ডার, আশা করি আমার সাথে কথা বলে বুঝতে পারছেন যে আমি হলাম একটা ছেলে মানুষ, ঠিক আছে? কিন্তু এখানে আরো অনেক টাইপের আছে, ফিমেল আছে, নন বাইনারি আছে। মোর অপশনে যদি দেখি, এখানে আরো অনেক মোর অপশন আছে। তো এগুলো আমি আর বললাম না, এগুলো আপনারা খুব ভালো মতো জানেন, এগুলো নিয়ে আর নাই বললাম। তো এখানে আমি মেল এবং শো অন মাই টাইমলাইন, এটা আমরা ক্লিক করছি। ওকে। তো এগুলো আমরা এভাবে করে অপশনগুলো দিয়ে দিতে পারবো। আর এখানে আমি দিয়ে রেখেছি। তো আশা করি এতটুকু আমি বুঝতে পেরেলাম। আর আমি আমাকে কিভাবে প্রোনাউন্স করতে চাই এটাও কিন্তু আমরা দিতে পারবো। তো আমি অবশ্যই আমাকে হি বা হিম আকারে প্রকাশ করতে চাচ্ছি। অনেক মানুষ আছে যারা নিজেকে ছেলে ভাবা সত্ত্বেও অন্যভাবে প্রকাশ করতে চায়, সেটা অন্য বিষয়। তো আমরা, এবং হি বা হিম হিসাবে, দে বা দেম হিসাবে যদি প্রকাশ করতে চাই সেটাও আর কি সম্ভব। এখন আমাদের 2025-এ অনেক রকম মানুষ আর কি আছে। তো সবাই সবাইকে নিজেদের মতো প্রকাশ করার জন্য সুযোগ সবাইকেই দেওয়া হয়েছে। আশা করি বুঝাতে পেরেছি। তো আমি আমাকে হি বা হিম আকারে প্রকাশ করতে ইচ্ছুক, তাই আমি সেভাবেই দিয়েছি। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এরপরে আমরা প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো যেটা আছে সেটা আমরা এখানে দিতে পারি। তো এটা নর্মালি যেটা আর কি দেখাতে চাই, আমাদের লিড আইডির ওয়েবসাইট আপাতত একটু অফ আছে। তো এখন আমি কিভাবে দেখাই, ধরেন এখানে আমি কি এভাবে দিতে পারি? না, এখানে দিতে পারি না। তো আমাদের
প্রাইভেসি লিঙ্ক আপাতত আমি দেখাতে পারছি না। যদি আপনার প্রাইভেসি কোনো ওয়েবসাইট থাকে, যেমন আমি কিভাবে দেখাই, দারাজের এটি প্রাইভেসি ওয়েবসাইট আছে, দেখাই। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেটা এভাবে করে লিংক করে দিতে পারেন। যেমন আমি এখানে দেখাই দারাজের প্রাইভেসি পলিসি। যেমন দারাজের প্রাইভেসি পলিসি হল এরকম আছে, সেরকম যদি আপনার কোনো প্রাইভেসি পলিসি থাকে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? জি, আপনি যদি ওয়ার্ডপ্রেসে করেছেন সেটাও দিতে পারবেন আফিফা আপু। আপনি যে ওয়ার্ডপ্রেসে করেছেন সেটাও আপনি এখানে দিয়ে দিতে পারবেন, সেটা যদি আপনার অনলাইন থাকে। ঠিক আছে আপু? জাস্ট এখান থেকে ধরেন কপি করলেন, কপি করে এখানে অ্যাড লিঙ্ক দিয়ে এখানে আপনি পেস্ট করে দিবেন। ঠিক আছে? পরে সেভ করে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এটা জাস্ট দেখার জন্য আমি দেখিয়ে দিলাম। তো আরেকজনের প্রাইভেসি পলিসি আমি দিলাম না। নর্মালি প্রাইভেসি পলিসিতে যেটা থাকে যে আপনি আপনার কোনো রকম প্রাইভেট ইনফরমেশন দিব না, আর ইনফরমেশন দিয়ে কোনো খারাপ কিছু করব না, এগুলোই আর কি নর্মালি লেখা থাকে। আশা করি বোঝাতে পেরেছি। তো এগুলোই আর কি আপনাদের আজকের ক্লাস টপিক। আর আপনারা যদি এখন দেখতে চান আমি দেখিয়ে দিব, এখন দেখাবো নাকি নেক্সট ক্লাসে দেখাবো আপনাদের ইউআরএল চেঞ্জ। ইউআরএল চেঞ্জ, ও লাস্টের জিনিসটা আমি দেখিয়ে দিই। আপনাদের যদি মনে হয় এই যে এত কষ্ট করে অ্যাকাউন্টটি করলাম, এখন আপনার মনে হচ্ছে আমি অ্যাকাউন্ট, এই পেজটা আমি ডিলিট করে দিব। ওকে, তাহলে ডিলিট কিভাবে করব? আমরা আমাদের প্রথমে পেজে যাব, পেজে গিয়েছি, পেজে যাওয়ার পরে সেটিংসে গিয়েছি, সেটিংসে গিয়ে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে আমরা এক্সেসিভ ইনফরমেশন দেখতে পাচ্ছি না? আপনাদের নেক্সট যে প্রশ্ন যেটা থাকে, এক্সেসিভ ইনফরমেশন যেখানে আছে এখানে ক্লিক করে, সরি, এক্সেস এন্ড কন্ট্রোল, এক্সেস এন্ড কন্ট্রোল, আমি ভুল করেছি, এক্সেস ইনফরমেশন না, এক্সেস, এক্সেস এন্ড কন্ট্রোল, এখানে ক্লিক করে ডিলেট পেজ দিয়ে আমরা পেজটি ডিলিট করতে পারবো। আমরা তাহলে ডিলিট পেজ দেখতে পেরেছি সবাই। এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনাকে আপনার এটি পাসওয়ার্ড চাবে। ওকে, এক্সেস এন্ড কন্ট্রোলে ক্লিক করলে আপনার এটি পাসওয়ার্ড চাইবে। তো আমাকে একটু বলেন তো, এখানে পাসওয়ার্ডটি কোনটার পাসওয়ার্ড চাইবে? পলাশ ভাই বলেন তো, সেটিংসে থেকে আপনি যদি এক্সেস এন্ড কন্ট্রোলে থেকে, এক্সেস এন্ড কন্ট্রোলে গিয়ে আপনি যখন ডিলেট পেজ থেকে ডিলেট করতে চান তাহলে আপনার, ভেরি গুড হাফিজ আপু, ভেরি গুড, ভেরি গুড। তো আমার এই অনেক স্টুডেন্ট এটি বুঝে না যে কেন কোন পাসওয়ার্ড দিতে হবে, সেটা আপনি আশা করি বুঝতে পেরেছি। তো নেক্সট ক্লাসে আমরা শুরু করব কিভাবে আপনার ইউআরএলটা চেঞ্জ করা লাগে। ঠিক আছে? আমি যেখানে অনলাইন বুস্ট যে আছে, ঠিক আছে, আপু বলছেন যে একটু দেখিয়ে দেন। তো আমরা যে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা প্রোফাইল ডিটেলসে যাব। স্যার, শিমু আপু বলছে যে স্যার কোন পাসওয়ার্ড? আমাদের ফেসবুক পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দিয়ে আপনি ফেসবুকে লগ ইন করছেন সেই পাসওয়ার্ড। ঠিক আছে শিমু আপু, ফেসবুকে যে লগ ইন করবেন সেই পাসওয়ার্ড। তো সেটিংসে যাবেন, পেজ ডিটেলসে যাবেন, সরি, আপনি এই যে পেজ সেটআপে যাবেন, পেজ সেটআপ থেকে আপনি এই যে নেমে যাবেন। আমি নেক্সট ক্লাসে দেখাবো। এই যে ইউজার নেম আছে না আপু, শানিম ভাইয়া, ক্লাস শেষ না, যদিও ক্লাস শেষ, এখান থেকে আপনি এটা চেঞ্জ করে নেবেন। নেক্সট ক্লাসে প্রথম থেকে শুরু করব, তাহলে আপনাদের ভুলে যে ভুলে যেতে পারবেন। ওকে, এখান থেকে এডিট করে আপনি চেঞ্জ করে নেবেন। নেক্সট ক্লাসে আমি এটা দিয়ে শুরু করব। ওকে, তাহলে ফার্স্টের দিকে থাকবে। প্রশ্নগুলো নেই।
হ্যাঁ, আতিক রহমান ভাইয়া। ও আদাব। জি ভাইয়া বলেন। আমার ফেসবুকের পেজ আগে ক্রিয়েট করা আছে দুইটা। তো আমি ওগুলো কি আপনি ডিলিট করতে সর্বোচ্চ পারবো? 4টা পেজ ক্রিয়েট করতে পারবেন, এরপরে আর ক্রিয়েট করতে পারবেন না। মানে একটা পেজ আগেটা ডিলিট করতে হবে। তো আগের আগের যেগুলো আছে ওগুলোতে আমি চারটা আছি। পেজের বেশি, 4টা পেজের বেশি ডিলিট করতে পারবেন না। মানে ক্রিয়েট করতে পারবেন না। আগেটা ডিলিট করে আবার ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, যাই হোক, কিন্তু আমার আজ থেকে 3-4 বছর আগের পেজ ক্রিয়েট এমনিতেই করেছিলাম আর কি। জি। তো ওগুলো কি আমি ডিলিট করতে পারবো? জি, আপনি ডিলিট করতে পারবেন। আর ওইগুলোতে বুস্ট বা করার কারণে সাসপেন্ড হয়ে আছে আর কি। তো সেক্ষেত্রেও কি আমি এখানে ক্রিয়েট করতে পারবো? জি ডিলিট করতে পারবেন। আগেগুলো ডিলিট করতে পারবেন। আচ্ছা, আমি দেখি কালকে প্র্যাকটিস করি, না হলে তো কোশ্চেন করব। জি, ওকে। আচ্ছা। হ্যাঁ, সানাউর সচিন রায়দি ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি বলতেছি, আমি যদি মনে করেন ব্লগিং নিয়ে একটা মানে অ্যাকাউন্ট খুলি, জি। এখন হ্যাশট্যাগ গুলা যে লেখছেন ওইটা কি আমি আপনি যেভাবে লিখছেন এভাবে লিখবো নাকি অন্যভাবে লেখা লাগছে? আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন কিভাবে দেওয়া লাগে, যেভাবে আমি দেখিয়েছি। ব্লগিং এর জন্য আপনি ক্যাটাগরি দিবেন এন্টারটেইনমেন্ট, মিডিয়া, কমেডিয়ান, পাবলিক ফিগার, এরকম দিতে পারেন। যে হ্যাশট্যাগ গুলা ডেস্ক বসে লিখছেন আর কি। আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন কিরকম হ্যাশট্যাগ দিলে বেটার হবে, জি স্যার। ওই বলে দিবে। জি স্যার, ওকে। ওকে, তাহলে নেক্সট পার্সনকে নেই। হ্যাঁ, এমডি শিপন ভাইয়া বলেন। সালাম স্যার। জি, বলেন। আমরা ওই ক্যানভা থেকে ওয়েলকাম পোস্টার ডাউনলোড করার সময় এটাকে পিএনজি করব না জিপিজি করব? যদি ওয়েলকাম পোস্ট ডাউনলোড করেন সেটা হবে হবে জেপিজি, শুধুমাত্র জেপিজি। লোগো হলো পিএনজি। জি স্যার, ঠিক আছে। ওকে স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট পার্সনকে নেই। হ্যাঁ, আব্দুল কাদের ভাইয়া বলেন। আব্দুল কাদের ভাইয়া। হ্যালো জি ভাইয়া বলেন। ভাইয়া, আমার আরেকটা আইডিয়া আছে, ওইটা একটু আনমিউট করেন, আমি ওইটাই কথা বলবো। আরেকটা আব্দুল কাদের। জি জি। ঠিক আছে, ওইটাকে আনমিউট করেছি। জি ভাইয়া, করেছি। হ্যালো। জি ভাইয়া। আমার প্রশ্ন ছিল হলো যে ওই, আমি এই হোমওয়ার্ক জমা দিছিলাম, তো ওইখানে আপনি বলছিলেন যে আমার এই পিন গুলো ভিজিবল না, এটার কি? ওটা আমি বলেছি ভাইয়া, আমি দেখি যে কয়েকজনের এরকম সমস্যা হচ্ছে। আমি তো ভাইয়ারটা ওইখানে দেখলাম যে আপনারটা তো, আপনাদের কয়েকজনের ভিউ ঠিকই আসছে, কিন্তু পিন আমি দেখতে পারছি না, এমনকি কোনোভাবেই আসছে না। আপনি তো হাইড করেন নাই, হাইড করেছেন? না, হাইড তো করি নাই। তো এখন হাইডও করেন নাই, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পিনটা নেই। এটার কারণ কি? এটা আমি নিজে বুঝতে পারছি না আসলে কারণটা কি। এটা আমার নিজে একটু দেখে দেখে তারপর বলতে হবে। আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে দেখান তো, আপনারও কি সেম সমস্যা নাকি, না হলে তো বুঝতে পারবো না। ওকে, দেখাচ্ছি দেখাচ্ছি। দেখি ওই যে মানবেন্দ্র ভাইয়ার মতোই একই রকম নাকি। পিনটা দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া। হ্যাঁ, এই যে এখানে আমি এই পিন গুলো পোস্ট করছি। বড় করেন ভাইয়া।
সেভডে যান। একটা কাজ করেন ভাইয়া, আপনি প্রোফাইলে যান, মানে এই যে সেটিংসে যান। সেটিংসে। কথা বলিস না। উপরে 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 গিয়ে সেটিংসে যান, উপরে ক্লিক করে সেটিংসে নিচে একটা ড্রপ ডাউন বাটন আছে না, ড্রপ ডাউন বাটন ক্লিক করলে সেটিংসে যাওয়া যায় আপনার নামের পাশে। উপরের বারে, হ্যাঁ পাইছি। উপরের বারে সেটিংসে যাওয়া যায়। হ্যাঁ একটু বড় করেন, তারপর ডান দিকে যান, ডান দিকে গিয়ে দেখেন তো এই যে প্রাইভেসি, প্রোফাইল প্রাইভেসি। প্রাইভেসি কোনটার কথা বলছেন? প্রোফাইল প্রাইভেসি ভিজিবিলিটি, রাইট, প্রোফাইল ইওর প্রাইভেসি ভিজিবিলিটি, রাইট এটা। প্রোফাইল ভিজিবিলিটি। ওইখানে দেখেন, ডান দিকে দেখেন প্রোফাইল, বাম দিকে, মনে হয় আপনার বাম দিকে মেবি, আমার তো হ্যাঁ বাম দিকে তো। দিকে। ওখান থেকে হ্যাঁ সারি করে এটা। আছে, সারি করে আছে দেখেন, হ্যাঁ, প্রোফাইল ভিজিবিলিটি। হ্যাঁ পাইছি, তারপর? হ্যাঁ ওইদিকে দেখেন কি কি আছে দেখি তো। না ওখানে তো এটা দুইটাই তো অফ অন আছে, অফ করা। দুইটাই তো অফ আছে, হ্যাঁ দুইটাই তো অফ আছে। তাহলে তো আর কিছু বলার নেই এখানে। তাহলে আপনি এসে যান, আপনার পিনে আবার যান, পিনে। প্রোফাইলে যান। না এখানে ভাবলাম যে এখানে কোনো কারণে আছে নাকি, এখানে তো দেখতে পাচ্ছি না। সেভডে যান, জি তারপর? যে কোনো একটা বোর্ডে যান। হম এটাতে যাই। বোর্ডে গিয়ে তারপর? এটা তো বোর্ড না, বোর্ডটা কই? বোর্ডে গিয়ে বোর্ডের, বোর্ডে যান। এত পিন গুলো আলাদা ভাবে রাখছেন কেন? বোর্ড সবগুলো বোর্ডের আন্ডারে দিবেন না? বোর্ডের আন্ডারই তো দেওয়া। এইটা একটা বোর্ড। হ্যাঁ, থ্রি ডটসে এইটা। ক্লিক করেন। হুম, এখানে। হ্যাঁ উপরে থ্রি ডটস, তারপর? এডিটে ক্লিক করেন তো। এডিট। ওখানে কি কি লেখা আছে দেখেন তো, মার্কের নিচে বড় করেন তো দেখি কি কি লেখা আছে। ওকে। আমি তো কোনো কিছু দেখতে পারছি না। মার্ক, অ্যাচিভ, তারপর হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট পিন কোড। ওকে, হ্যাঁ তো কোনো ইয়ে দেওয়া নেই। মার্জ আর্কিভ, ক্রিয়েট পিন কোড। বুঝতে পারলাম। এডিট বোর্ডে যাব। এডিট বোর্ডে তো আমি যেটা পাচ্ছি চাইছিলাম সেটা তো হয়নি। বুঝতে হুম। পারলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে যেটা করতে হবে আর কি, পরে দেখবো নি আমি। আপনার লিঙ্কটাও দেখবো নি, তো অনেকগুলোই করেছেন কিন্তু, অনেকগুলো নিয়েছেন আর কি আরেকজনের কাছ থেকে, কিন্তু এটা নাই, বুঝতে হবে। আরেকটা পেইন্টারেস্ট ইন্টারেস্ট এখন করে দেখেন তো ভাইয়া, এর মধ্যে আরেকটা পেইন্টারেস্ট ইন্টারেস্ট এখন করে দেখেন, সেম সমস্যা হয় নাকি। ওকে, এই আরেকটা পেইন্টারেস্ট ইন্টারেস্ট এখন করে হ্যাঁ সেম, সেম গুলো আর কি ইয়ে করে দেখেন। ওকে, পোস্ট করবো তাই? হ্যাঁ দেখেন। ঠিক আছে। ওকে ভাই, দেখা যাক পরে। হ্যাঁ পলাশ ভাই, আপনাকে তো সে তখন নিতে চাইছিলাম, আপনার স্ক্রিন শেয়ার করে দেখান।
ওই যে মিনিস্টারের কয়েকটা স্ক্রিনশট মারছে, আমি স্ক্রিনশট গুলো দেখাতে আপনি যাচ্ছি। স্ক্রিন শেয়ার করে দেখান, ফান্ডাসমিল, দেখান আপনি চিনি কি দেখাতে মিনি চাচ্ছেন এগুলো দেখান। সব ফ্যাক্টরি করছে বুঝলেন। পরে সিমেন্ট মেল করছে, চিটাগাং ফার্স্টে এলাকায় বেশি ফার্স্টে আমি মেল একটা ইয়ে ফ্যাক্টরি। করলাম যে আমার এটা আসতেছে, ঠিক আছে। এই আবু কোম্পানি তারপর এটাও পরে আসতেছে, কিন্তু আর আগাতে চিটাগাং এর পারছি না। আর অধিকাংশ জায়গাকে নিয়ে এলো। কম্পিউটারে তো সেভ করা যায়, সেভ করে দুই লাইন হবে, উপরে একটা আপনি উপরে টেমপ্লেট দেখেন, লিখে। উপরে উপরে যান, এটা এটা বড় করেন, বড় করেন। পরে এই ডান দিকে যান, চিটাগাং এর এখানে উপরে অধিকাংশ বাম জায়গায় দিকে যান, ওখানে দেখেন আপনার এম লেখা মেল আছে না? ফ্যাক্টরি, এত মেল জি। ফ্যাক্টরি করছে। পরে বাম দিকে দেখেন এম লেখা আছে না? ডান দিকে, ডান নোয়াখালী তো, দিকে। হ্যাঁ এমডি, আমি পরে ডিজিটাল এজেন্সির সাথে আমরা কাজ। ওই পাশে দেখেন আরেকটা এম লেখা আছে। নোয়াখালী পড়ে। হ্যাঁ পরে ওই আরেকটা আছে উল্টা পাশে, উল্টা উপরে। পাশে, চিটাগাং এক ইয়ের ইয়াতে উল্টা কইছে, হ্যাঁ পাশে, চিটাগাং এক হ্যাঁ দেখছি। সংবর্ধনা ওইখানে ক্লিক অনুষ্ঠানে করবেন। কইছে আর ঠিক কি। আছে ভাইয়া, তাহলে চলে যাবে মানে আপনার প্রোফাইলে। ব্যবসায়ীরা, বড় বড় এখানে এখানে ব্যবসায়ীরা মিললে একটা সংগঠন হয় না, আপনি তো ওই পিন্টারেস্টে সংগঠনে আরো গেছেন, পুরস্কার দিছে। আমি যে স্ক্রিনে দেখতে পাচ্ছি ওই লিখে পাশে, ওই চলে পাশে আসি যান। তো স্যার আপনি আপনি, এত মিল ফ্যাক্টরি আমার তো ডান দিকে, এই পাশ, আপনি বাম পাশে যান। আপনার উপরে তার কেউ নাই, হ্যাঁ, ওইদিকে দেখেন, আপনার সংযোগ করা মেসেজের যায় না। পাশে, পরে একটা জি মেসেজ জি। পত্রিকা বাটনের করছে, পাশে এমাদ লেখা আছে না? আমার ওইখানে মতো ক্লিক আর করতে একটা হবে। আবুল থাকতো যদি ঠিক আছে ভাইয়া, চিটাগাং শহর আমি কিনে একটু নিতাম। টিক চিহ্ন দিতে পারবে একটু। এত মেল এটা ঠিক চিহ্ন ফ্যাক্টরি দেওয়া যাবে করছে। না ভাইয়া, আপনি মোবাইলে, আমি কিছু করতে পরে পারি না। আর এই ওইটা যেদিকে আর আমার আমার ছবি মতো আসছে, একটা পরে আবুল আর যদি আগাতে পারছি থাকতো, না। এই চিটাগাং শহরটা ছবি আমার হয়ে আসছে, যেত, এখানে আপনি আর আগাতে পারছেন আর না। এখানে কেউ থাকতো না। আহ, এত মেল ফ্যাক্টরি এদিকে করছে। লিঙ্কের পরে একটা ব্যাপার আছে, একসময় মনে করেন যে লিঙ্ক দিতে মারা পারছি গেছে, না। ঠিক আছে। এখানে আপনি কি লিঙ্ক না, দিবেন? এটা কি মারা আপনি গেছে পিন বলে তো বানাচ্ছেন? বন্ধ হয়ে গেছে। কারণ না, মারা আমি গেছে এভাবে আগা আপনার দিতেছিলাম, আগানোর পর পরিবার তারপরে যে এই পর্যন্ত এটা পোলাপান আপনি এসে পিন আটকে পড়ছি। দিয়েছেন আর কি, এটা মিল পিনের, এটা ফ্যাক্টরি আছে পিনের কেউ অপশন জানে দিয়েছেন না, আপনি ওখানে যাবেন। না, জানে না, মারা গেছে আপনি তাহলে পাবলিক। কি এম এ করবো যাবেন, এদিকে? মারা আগে গেছে এম এ আর এখন ক্লিক করবেন। এসবো কি করছে, হ্যাঁ এম এ ক্লিক এই যে করবেন, এম এ ক্লিক কোম্পানির করার পরে আপনি দেখবেন আমি মেইন যেরকম যে দেখিয়েছি ইয়ে আছে সেরকম না, হুবহু আসছে। ম্যানেজার, ম্যানেজাররা কইছে ঠিক আছে, তারপরে সেভডি জরুরি ক্লিক করবেন, বৈঠক, সেভডি ক্লিক করে পরে আপনি পিন, সকল নতুন মেল পিন ফ্যাক্টরির বোর্ড নেবেন। চাবি টাবি নিয়ে ঠিক আছে, তারপরে আপনি ওটা করতে পারবেন। আমার আর আপনি বাড়িতে যদি আসবে, নিজের জরুরি বৈঠক ইনফরমেশন আছে। গুলো দিতে চান, কিন্তু আবুল কাম মারা তাহলে গেছে, প্রথমে আপনার হুম, সেটিংসে যেতে হবে। আবুল কাম মারা গেছে, এটা কাউরে ওই এম এর পাশে দেখেন একটা, ওটা এম কাউরে এ যখন জানে না। যাবেন তারপরে দেখবেন কিন্তু এটা নিচের জরুরি মুভি ড্রপ ডাউন বাটন বৈঠকের আছে। মিডিয়ায় তো ড্রপ হ্যাঁ ডাউন বাটনে আমার ক্লিক করে যেখানে সেটিংসে যত যাবেন। মেল ফ্যাক্টরি আছে সেটিংসে সব হ্যাঁ। গেলে আপনি মেল দেখবেন যে ফ্যাক্টরির আপনার চাবি ইনফরমেশন দেওয়ার জন্য নাম, ফোন ওই নাম্বার এগুলো সবই সবাই আছে। এই না আমার কাছে জমা দিই। জি। ওকে পরে ভাইয়া, তো ওই মেল আপনার ছবি ফ্যাক্টরি দেওয়ারও জায়গা আছে, ডিটেলস দেওয়ারও জায়গা আছে, ওখানে সব সবাই আছে। আসছে, কিন্তু আপনি এখন আর যেটা দেখালেন ম্যানেজার, এটা হলো পিন সিএনজি, দেওয়ার জায়গা। যেখানে যা ছিল সবাই আসছে। হুম, বুঝতে পেরেছেন? এসে দুটো ওই সেম জায়গা না। ক্লিয়ার একজন ভাইয়া? একজন করে চাবি জমা দিয়েছে, আর একজন আরেকটা জিনিস একজন করে জানতে চাচ্ছি, আমরা যে বটন এইদিকে সেভ টিপায় করবো মোবাইলে, ওই সবাই ডেস্কটপে বলছে কাজ করলে তো এটা মেনেজার কিবোর্ডে একটা জায়গায় থাকে, দুই লাইন লিখলে টিপ দিলে সেভ হয়ে যায়, তিন লাইন লিখলে টিপ দিলে সেভ হয়ে যায়। এদিকে মোবাইলে এরকম কোনো সিস্টেম আপনি আছে? কি, আমি সব আপনি ভিডিও গুগল, পাইছি নি। গুগল বোর্ড ইউজ করেন, পরে জি বোর্ড ইউজ করেন, সবই আছে একজনে বললো যে গুগল হ্যাঁ জি। কিবোর্ডে। সব কিছু পাইছে, কিন্তু আচ্ছা ঠিক আরো কিছু ঠিক আছে মেল ভাইয়া? ফ্যাক্টরির আছে। চাবি আছে, ঠিক আছে। হেরা এখন ওকে, পর্যন্ত সময় দিতে হইব। ওকে। ঠিক আছে, পরে এই চাবির মিউট লেগে করে দিই। মনে করেন যে করতে আচ্ছা করতে ওকে। হ্যাঁ, এগিয়ে আজাদ ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া বলেন। আমি অনেক আগে ফেসবুক পেজ একটা ক্রিয়েট করতেছিলাম, বাট হাফ ডান হয়েছে আর কি, পরে আর আমি এটা কমপ্লিট করি নাই। তাহলে এখন ডিলিট করে আমি আবার নতুন ভাবে ওইটা করতে পারবো? জি ভাইয়া, করতে পারবেন, কিন্তু ওকে। ঢুকে আপনার ঢুকতে হবে, ঢুকতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা, আমি ঢুকে করবো, বাট আপনি একটু আগে বললেন যে আমরা কি একটা ফেসবুক আইডিতে কি তিন চারটা মানে হ্যাঁ, একটা আইডিতে পেজ করতে সর্বোচ্চ পারবো? 4টা করতে পারবেন। চারটা করতে পারবো? তাহলে আমি তো আরো আলাদা আলাদা নতুন ফেসবুক আইডি তিনটা ওপেন করে রেডি করে রাখছি যে তিনটা করার জন্য। তার মানে একটাতেই করা যাবে? জি, একটাতে সর্বোচ্চ 4টা করা যাবে। ওকে। তাহলে আমরা যখন ফেসবুক পেজটা ওপেন করব, তখন কি হোম পেজ থেকে বের হয়ে মানে সার্চে গিয়ে গিয়ে পেজ গুলা বের করতে হবে, না আমার হোম পেজে ও, থেকে ভালো আলাদা আলাদা কথা, অপশনে ভালো পাবো? কথা মনে করেছেন আপনি। আমি তো মোবাইলের জন্য দেখাইনি, মোবাইলেরটা তো দেখানো হয়নি, মোবাইলেরটা দেখিয়ে দিই। আপনারা তো কেউ বলেননি মোবাইলে স্যার কিভাবে করব।
হ্যাঁ, মোবাইলে হোক বা ল্যাপটপে হোক, আমি দুইটাতেই আমি যখন বের করতে যাই পেজ সেটআপ, তখন নতুন করে সার্চে গিয়ে পেজটাতে ঢুকতে হয়, তারপরে আবার হোম পেজে আসতে, আবার ওটা ক্যান্সেল করে আবার হোমে আসতে হয়, তখন একটু জটিলই মনে হয়। বুঝিনি বুঝিনি। যেটা বললাম আর কি, পেজ সেটআপ যেমন সার্চে গিয়ে আমাকে যে পেজে যাইতে হয়, ফেসবুক পেজে পেজ সেটআপ যেটা করা হয়েছে আর কি, তারপর আবার হোম পেজে আসতে হলে, যেমন রেগুলার যে ফেসবুক আইডিতে আসতে হলে আবার আলাদাভাবে আসতে হয়। মানে পেজে থেকে, হোম পেজে থেকে পেজ সেটআপটা দেখা যায় না সরাসরি। আমি আমি আপনাকে জানি না কমপ্লিট করার পরে দেখা যাবে কিনা, এই যে যদি আমি যদি ওটা। আপনাকে আমি বুঝিয়ে দিই, আপনি যদি আপনার নিজে পেজে থাকেন, এখানে আমার নিজে হুম প্রোফাইলে আসি না, হুম জাস্ট হুম হুম। এখানে ক্লিক করে আমার যখন এ, খুশি আমি জাস্ট এখানে ক্লিক করে আমার হুম পেজে হুম। ঢুকে যাব। এখানে না, কিন্তু হ্যাঁ, আমার ওইটা হচ্ছে না, আমি তাহলে দেখতে হবে আবার। ঠিক আছে। আচ্ছা। হুম হুম হুম। আর যারা মোবাইল ডিভাইসে আছেন, আমাকে তো একবার মনে করাই দেননি, তাহলে আমি একটু দেখিয়ে দিতে আমি পারতাম। মোবাইলেও চালাই, তাহলে নেক্সট ক্লাসের সমস্যা নেই, আপনি মোবাইলটা একটু দেখাই দিন, কারণ আমরা তো বেশিরভাগই তো মোবাইলেই ফেসবুক আইডিটা ইউজ করা হয়। আর আমার আরো কিছু ইনফরমেশন দরকার ছিল, যে আমার আগে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার আর ইমেল এক্সট্রাক্টর বা ওয়েব স্ক্রেপার, এগুলো আগে আমার করা ছিল আইডি, বাট এখন ওপেন করলে আমাকে ওই যে আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? যদিও আমাদের এখন অনেকে চলে গেছেন, মোবাইলে আমাদের কজন আছে, যদিও যে কজনই আছেন, দেখেন আমি গুগল ক্রোমে যাচ্ছি। আমাদের কিন্তু অনেকের কি হবে, ফেসবুক অপশনটি কিন্তু অফ থাকে। ঠিক আছে, ফেসবুক অপশনটির জন্য কিন্তু সমস্যা হয়। ঠিক আছে, যদি হুম আপনার ফেসবুকের কারণে সমস্যা হয়, তাহলে ফেসবুক অপশনটি আপনারা ইয়ে করে নেবেন, ডিসেবল করে নেবেন। ঠিক আছে, ফেসবুকটি ডিসেবল করে নেবেন বা আনইনস্টল করে নেবেন যদি আপনার সমস্যা হয়। ওকে, আমার সমস্যা হয় না, তো আমি এই জন্য ডিসেবল করিনি। ওকে, তো আমি এখানে ফেসবুকে ঢুকছি। তো আমরা এখানে কি দেখতে পারলাম, আমার কিন্তু ফেসবুকে ঢুকেছে এবং আমি ডেস্কটপ মোডে আছি। ওকে, আমরা কয়জন আছি আমি জানি না। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমি ফেসবুকে যে আছি আমরা 34 জন আছি এখন। সেটা বুঝতে পেরেছি। মোবাইল ইউজার দেখতে পাচ্ছি, এই যে দেখেন আমার এই যে অ্যাকাউন্টের পাশে এখানে একটি বাটন আছে, দেখতে পারবো নিচের মতো। এখানে আমি ক্লিক করব। ক্লিক করলেই যে রেকর্ড অন করা আছে, তো এখানে আমরা সি অল প্রোফাইল দেখতে পাচ্ছি। সি অল প্রোফাইলসে আমি ক্লিক করব। সি অল প্রোফাইলে ক্লিক করলে এই যে অল পেজেস লেখা আছে না, হুম। অল পেজেসে আমি ক্লিক পারপেজ। করব। তাহলে দেখবেন আমি একটু আগে যে শুরু করেছি না, জি। আমার যে ক্লাস শুরু করেছি, ঠিক সেরকম পেজ কিন্তু একবারে সে একই রকম হয়ে গেছে। থ্যাংক দেখতে ইউ। পেরেছি, একটু আগে যে শুরু করেছি ঠিক একই রকম। শিমু আপু বলছে বোঝা যাচ্ছে না। কি বোঝা যাচ্ছে না শিমু আপু? শিমু আপু বলেন কি বোঝা যাচ্ছে না? আপনাকে আনমিউট করেছি। শিমু আপু বলেন কি বোঝা যাচ্ছে না? আমরা জাস্ট এখন এই যে ক্রিয়েট এ প্রোফাইল অর পেজ ক্রিয়েট করে আমরা কিন্তু ক্লাসটি মানে পুরোটা করতে পারবো। শিমু আপু ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যালো। জি আপু, তাহলে ক্লিয়ার? আপনি বলছেন যে বুঝতে পারছেন না। হ্যাঁ, প্রোফাইলে আসার পর এরপর কোথায় গেছে, এখানে একটা দেখতে যাচ্ছিলাম। এই যে দেখেন আমার ডান দিকে, আমি যখন এটা ফেসবুক ডেস্কটপ মোডে আছি না আপু, হুম। আমার কিন্তু ব্রাউজারে চলছে, গুগল ক্রোম ব্রাউজারে, আমি কিন্তু ফেসবুক অ্যাপে নেই। ঠিক আছে আপু, এটা ক্লিয়ার? শিমু আপু, তার ওইখানে যাব।
এটা কি শিওর আপু? আমি যে ফেসবুক অ্যাপে এটাই নেই। আমি। শিমু আপু? স্যার আমরা কি গুগল ক্রোম ব্রাউজার হ্যাঁ ওইটাতে আপু। যাব, জি ফেসবুকে যাব আপু। না? না আপু, আমি একটু আগেই বলেছি যে আমার যদি ফেসবুক অ্যাপ থাকে সেটা আমার যদি সমস্যা করে আমি আমার ফেসবুক অ্যাপটি চাইলে আনইনস্টল করে দিব যদি আমার ও আচ্ছা। সমস্যা বেশি করে। অথবা আপু আমি আরেকটা ব্রাউজার আমরা ইউজ করতে পারি, যেরকম আমার মিসেস ব্রাউজার আছে, তারপর আমার কিউই ব্রাউজার আছে। আপনাদের কিউই ব্রাউজার দিয়ে করেছিলাম না আপু? হ্যাঁ, আমি মেসেজ দিয়ে করছিলাম। তাই মিসেস দিয়ে করলে, মিসেস ব্রাউজার দিয়েও ইউজ করলে মেবি ফেসবুকে ঢুকবে না। ও আচ্ছা। তো এখানে আমরা ক্লিক করলে আমরা এখানে যে উপরে আছে না আপু, এদিক দিয়ে আমরা কি দিতে যাচ্ছি, দেখতে পাচ্ছি সি অল প্রোফাইলস। ঠিক আছে আপু? জি স্যার। তাহলে আমরা পারবো। জি ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। স্যার আমার ওই চ্যাট জিপিটি ওইটা আসতেছে না, বলতে রং পাসওয়ার্ড দেখাচ্ছে বারবার। ঠিক আছে আপু, আপনার পরের কাছে আমি যাচ্ছি, আপনি আগে ভায়ারটা করে আচ্ছা। আসি, ঠিক আছে? ওকে। হ্যাঁ, শিমু আপু স্যার, বলেন। স্যার এই যে আমার চ্যাট জিপিটি ওইটা আহ, জি আপু। আমি চ্যাট জিপিটি যে আছে ইয়েটা ওইটা করতে যাচ্ছি, তার রং পাসওয়ার্ড দেখাচ্ছে মানে। আপনি চ্যাট জিপিটি করতে চাচ্ছেন না রং পাসওয়ার্ড দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, না হলে বুঝতে পারবো না। আপনার চ্যাট জিপিটি রং পাসওয়ার্ড দেখানোর তো কোনো দরকার নেই আপু, আপনি জাস্ট কন্টেন্ট গুগল করবেন। জি। এই যে এটাই বারবার দেখাচ্ছে। কি দেখাচ্ছে? দেখতে ই- পাচ্ছেন স্যার? না, আপনার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি, আপনি হারিয়ে গেছেন। জি স্যার। জি আপু, বলেন। শিমু আপু বলেন। আপনার বারবার স্ক্রিন চলে যাচ্ছে। স্যার ওই যে এই স্ক্রিন চলে যাচ্ছে বারবার, নেট পাচ্ছে না। আপনি চ্যাট জিপিটিতে যাবেন। হুম, এখানে তো জি, ট্রাই চ্যাট জিপিটি এখানে যাব। হ্যাঁ, ট্রাই চ্যাট জিপিটিতে যান। লগ লগ ইন করেন। ইন। ইমেল অ্যাড্রেস কন্টিনিউ দিলাম। হ্যাঁ, এখানে কন্টিনিউ গুগল দেন। আচ্ছা, এখন কি পাসওয়ার্ড দিব? কন্টিনিউ গুগল দেন। আচ্ছা দিলাম। হুম। হ্যাঁ, ওই যে উপরেরটা, প্রথমটা। এটা হ্যাঁ, সুইজার অ্যাকাউন্ট। সুজাতা সুজাতা সুজাতা, সুজাতা লেখা আছে। হ্যাঁ। কন্টিনিউ। continue।
এটা আপনার নেটের কারণে আপু সময় লাগছে। তারপর হুম, বুঝতে পারছি। বললাম না নেটের কারণে। বুঝতে পারছেন? জি জি, জাস্ট নেটের কারণে। যে Something কোনো ও, সময় যেভাবে আমি বলেছি ওভাবে করলেই চলে আসবে, ঠিক আছে আপু? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, ঠিক ঠিক আছে আছে, স্যার। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা কিভাবে ফেসবুক থেকে মার্কেটিং করা যায় সেটা আমরা দেখব। ওকে, আশা করি সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই, গুড নাইট।